আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক বিরতির মূল আলোচনা পর্ব শুরু করি। আজকে আমরা আলোচনা করব একটি ভাঙ্গা এলইডি লাইট কিভাবে আপনারা ভালো একটি বোর্ড দিয়ে আবার পুনরায় ব্যবহারযোগ্য করবেন। সো ভিউয়ার্স, এটা অতিরিক্ত গরম হওয়ার কারণে ভেঙে গেছে। এখানে গ্লাসটা লাগাতে পারতেছে না, কারণ এখানে ভেঙে গেছে উপরের ভাগটা। সো বন্ধুরা, আমরা আজকে একটি পুরাতন বডি এখানে সেট করে পুনরায় বাল্বটি ব্যবহারযোগ্য করব। এটা হচ্ছে একটি 1 ইয়ার গ্যারান্টি এলইডি লাইট। এটা হচ্ছে পিসিবি ওয়েল এন্ড গুড। ওয়েলের পিসিবি এবং অ্যাডভান্সের পিসিবি এগুলো খুব ভালো হয়ে থাকে। বাল্বটি এখনো জ্বলতেছে, কিন্তু ভেঙে যাওয়ার কারণে গ্লাস লাগতেছে না, এজন্য আমার কাছে নিয়ে আসছে। এজন্য আমি আজকে একটা এখানে বডি সেট আপ করে দিব আরেকটি পুরাতন বাল্ব থেকে। সো ভিউয়ার্স, আমরা একে একে সবকিছু খুলে নিতেছি, কারণ আমার আরেকটি বোর্ডের মধ্যে পিসিবি এবং ড্রাইভারটি লাগাতে হবে। এখানে যেগুলো সোল্ডারিং দিয়ে আছে পিন ক্যাপের মধ্যে, সরি, ঢালাই ক্যাপের মধ্যে যেগুলো সোল্ডারিং দিয়ে আছে, আমি সোল্ডারিং গুলো একটু গরম করে তারগুলো বের করে নিয়েছি। সো ভিউয়ার্স, দেখেন এখানে সার্কিটটা খুব ভালো আছে এবং এখানে পিএফ এবং রেজিস্টর দিয়ে আছে। এর জন্য সার্কিটটা খুব কোয়ালিটিফুল এবং টেকসই হবে। এগুলো 1 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি, এবং 1 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি এখানে পিসিবির মধ্যে লেখা লেখা আছে। ওয়েল এন্ড গুড এর এই পিসিবিটা, ওয়েল এন্ড গুড এবং অ্যাডভান্সের পিসিবি এগুলো অত্যন্ত মজবুত এবং আমাদের যারা এলইডি লাইটের ব্যবসা করি তারা জানি ওয়েল এন্ড গুড এলইডি পিসিবি গুলোর কত চাহিদা। সো ভিউয়ার্স, আমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখব, লাস্ট অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবো। এখানে বডিটা ভেঙে যাওয়ার কারণে বাল্বটি অকেজো হয়ে গেছে, জ্বালাতে পারছে না, গ্লাসটা থাকতেছে না ওখানে লকের মধ্যে। এই জন্য আমরা আরেকটি পুরাতন এলইডি বাল্বের বডি ব্যবহার করব। যেমন এই বডিটা আমি নিলাম, এটি হচ্ছে আরেকটি পুরাতন এলইডি বাল্বের বডি। সো ভিউয়ার্স, আমি তারগুলোর মধ্যে কি একটু করে সোল্ডারিং লাগিয়ে নিব। এখানে অগোছালো হয়ে আছে জন্য আমি একটু করে সোল্ডারিং নিয়ে এখানে সমান করে তারগুলো কি করে নেব, সমান করে নিব। সো ভিউয়ার্স, আর আমরা যেটা এখানে বডি ব্যবহার করতেছি, এই বোর্ডের মধ্যে ক্যাপটা আছে, যে এই ক্যাপ হচ্ছে পিন ক্যাপ। প্রথমেরটা ঢালাই ক্যাপ ছিল, এটা হচ্ছে পিন ক্যাপ। এজন্য আমরা এখানে পিন লাগিয়ে দিব। এখানে আমরা পিন লাগিয়ে দিব, এজন্য তারগুলো একটু সমান করে নিয়েছি। সো ভিউয়ার্স, ঠিক এই সিস্টেম আমরা সার্কিট ড্রাইভারটি এখানে সেটআপ করব। সেটআপ করে উপরে আমরা পিন দিয়ে পিন ক্যাপের মধ্যে তারগুলো আটকে দিব। আর অতিরিক্ত তার লম্বা হলে সেগুলো আমরা কাটিং প্লায়ার্স নিয়ে কেটে ফেলবো। অতিরিক্ত লম্বা তার কাটিং প্লায়ার্স এর সাহায্যে কেটে সমান্তরাল করে আমরা এখানে পিন গুলো লাগিয়ে দিব। এখানে দুইটি পিন লাগাতে হবে। প্রথমেরটা ছিল ঢালাই ক্যাপ, এটা হচ্ছে পিন ক্যাপ। এজন্য আমরা এখানে পিন ক্যাপ হওয়ার কারণে আমরা পিন ইউজ করতেছি। দেখেন, এই সিস্টেমের পিন গুলো আমরা এখানে ইউজ করব। উপর থেকে হাতে পিনগুলো চাপ দিলে ঢুকবে, এবং আমরা পরে একটি টেস্টার নিয়ে টেস্টারের পিছনের সাইডের সাহায্যে আমরা চাপ দিব। টেস্টারের সাহায্যে আমরা এরকম চাপ দিব। সো ভিউয়ার্স, দেখেন খুব সুন্দরভাবে আমার পিনগুলো লেগে গেছে। এখন আমাদের পিসিবি এবং হিটসিংটা লাগাতে হবে। আর এখানে তারগুলোর মধ্যে সোল্ডারিং সুন্দরভাবে আমি লাগিয়ে নিব, যাতে পিসিবির মধ্যে লাগানোর সময় সহজে লেগে যায়। সো ভিউয়ার্স, দেখেন আমি একটু রজন এবং সোল্ডারিং লাগিয়ে রাখতেছি, যাতে পিসিবির মধ্যে লাগানোর সাথে সাথে তারগুলো লেগে যায়, আমাদের ঝামেলা না হয়। সো ভিউয়ার্স, দেখেন আমি হিটসিংটা অর্থাৎ হিটসিং এবং পিসিবিটা এখানে বডির মধ্যে সেট আপ করতেছি, এবং ঠিক এই সিস্টেমে বসিয়ে আপনারা চারপাশে চাপ দিবেন। আঙ্গুল দিয়ে চাপ দিলেই হয়ে যাবে, এখানে অন্য কিছু দিয়ে চাপ দেওয়ার দরকার নেই। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি চাপ দেন, তাহলে হিটসিং এর যেটা লক আছে ওই লকটা
বোর্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। সো ভিউয়ার্স, হিটসিঙ্কটা লাগানো শেষ। এখন আমি তারগুলো লাগিয়ে দিব। এখানে নেগেটিভ আর পজিটিভ, প্লাস এবং মাইনাস চিহ্নিত করা আছে। আমরা নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে তারগুলো লাগিয়ে ফেলবো। তারগুলো লাগিয়ে ফেলার পর আমরা এখানে গ্লাসটা দিয়ে আটকে দিব। বাল্বটি একদম সম্পূর্ণ হয়ে যাবে। 1 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি একটি এলইডি লাইট সহজে নষ্ট হয় না। এটা নষ্ট হয়ে গেছে বোর্ড ভেঙে যাওয়ার কারণে, না হয় এই বাল্বটি সহজে নষ্ট হতো না। পিসিবি এবং ড্রাইভার দুইটাই মজবুত হওয়ার কারণে সহজে নষ্ট হয় না। সো ভিউয়ার্স, একটু বুদ্ধি কাটিয়ে আপনারা যদি ভাঙ্গা লাইটটি আর একটি খালি কলসি বোর্ডের মধ্যে সেটআপ করেন তাহলে অনেক ভালো জ্বলবে, এবং আপনি চাইলে একটি ডিব্বা বোর্ডের মধ্যেও সেটআপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি জ্বলতেছে কিনা। সো বন্ধুরা দেখেন, বাল্বটি আসলেই ভালো, শুধু বোর্ডের কারণেই অকেজ হয়ে গেছিল। সো ভিউয়ার্স, আমরা আজকে একটি ভাঙ্গা এলইডি লাইট বোর্ডে পরিবর্তন করে পুনরায় ব্যবহারযোগ্য করে ফেলছি, এবং শুধু ব্যবহারযোগ্য নয়, এটা অনেকদিন লাস্টিং করবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।